প্রিয় শিক্ষার্থী বৃন্দ, কেমন আছো সবাই? অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত। আমি সুজিত কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক, বাইরগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, বাইরগ্রাম, নড়াইল সদর, নড়াইল। আমি আজ নবম ও দশম শ্রেণীর অষ্টম অধ্যায় নকদান বই থেকে 2 গড়া নকদান বই লেনদেনগুলোকে কিভাবে 2 গড়া নকদান বইতে লিপিবদ্ধ করতে হয় সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমি কিছু লেনদেন এখানে লিপিবদ্ধ করছি। যে একটা কোম্পানি, যে সুমন ট্রেডার্স 2019 সালের জুলাই মাসের নিম্নলিখিত লেনদেন সমূহ ছিল। জুলাই 1, নগদ তহবিল 4000 টাকা, ব্যাংকে জমা 5000 টাকা। জুলাই 4 তারিখ, ব্যাংক হতে উত্তোলন 3000 টাকা। 8, 6000 টাকা পণ্য নগদে ক্রয়। 12 তারিখ, পণ্য বিক্রয় হতে 8000 টাকা চেক প্রাপ্তি, যা সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা হবে। জুলাই 28 তারিখ, বেতন নগদে 2000 টাকা এবং চেকে 1000 টাকা পরিশোধ। জুলাই 30, ভাড়া প্রাপ্তি 2000 টাকা। এখন এই লেনদেনগুলো আমরা নকদান বইতে লিপিবদ্ধ করব। এখন আমরা নকদান বইয়ের ছকে চলে যাই। আমরা 2 গড়া নকদান বইয়ের ছক প্রথমে আলোচনা করি। প্রথমে পৃষ্ঠাকে আমরা মাঝামাঝি 2 ভাগে ভাগ করব। বাম পাশের পক্ষ হচ্ছে ডেবিট পক্ষ, ডান পাশে ক্রেডিট পক্ষ। যে বাম পাশে 6টা কলাম থাকবে, ডান পাশে অর্থাৎ ক্রেডিট দিকেও 6টা কলাম থাকবে। প্রথম বাম পাশে তারিখ, প্রাপ্তি, রসিদ নাম, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। ডেবিট পাশে সে একই রকম। ক্রেডিট পাশে তারিখ, প্রদান, ভাউচার নাম, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। এখন আমরা লেনদেনগুলো 2 গড়া নকদান বইতে লিপিবদ্ধ করব। আমরা প্রথমে মাসেস কি কোম্পানির নামটা সুমন ট্রেডার্স, কয় গড়া নকদান বই? 2 গড়া নকদান বই। এটা সর্বপ্রথম ছকের মাঝখানে লিপিবদ্ধ করতে হবে। এখন তারিখের ঘরে আমাদের এন্ট্রি ছিল কি 2019 সাল। 2019 সাল জুলাই। আমরা ক্রেডিট পাশে কি 2019 সাল জুলাই একই সঙ্গে লিখে রাখি। এখন আমাদের প্রথম এন্ট্রিটা ছিল কি 1 তারিখ, নগদ তহবিল 4000 টাকা, ব্যাংক জমা 5000 টাকা। আমরা জানি প্রথম তারিখে যে টাকাটা থাকে এটা কি পূর্ব মাস থেকে আনা। এজন্য আমাদের কি বাম পাশে ডেবিট সাইডে 1 তারিখ লিখে যে ব্যালেন্স বিডি, অর্থাৎ নগদের টাকা নগদের ঘরে, ব্যাংকের টাকা ব্যাংকের ঘরে। 1 নম্বর এন্ট্রি আমাদের শেষ। এখন 2 নম্বর লেনদেন 4 তারিখ, ব্যাংক হতে উত্তোলন 3000 টাকা। এখানে একটু কথা আছে, যে লেনদেন দ্বারা দুটো হিসাবকে প্রভাবিত করবে সেটা কি? যে বিপরীত দাখিলা।
অর্থাৎ দুই পাশে লিপিবদ্ধ করতে হবে। এখন আমরা এখানে প্রথমে কি প্রাপ্তি এবং প্রদান জানিস, অর্থাৎ ডেবিট পক্ষ হচ্ছে কি টাকা বৃদ্ধি পেলে ডেবিট, টাকা হ্রাস পেলে ক্রেডিট। এখন ব্যাংক হতে উত্তোলন 3000 টাকা, এখানে ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা প্রথমে কি নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে ডেবিট সাইড চলে আসি 3000 টাকা, আর ব্যাংকের টাকা কি কম হচ্ছে, আমরা ক্রেডিট সাইডে চলে আসি ব্যাংকের করে টাকা 3000 টাকা। এখন কত তারিখ? 4 তারিখ, জুলাই 4 তারিখ। এখন আমার হিসাবের ঘরে লেখো কি, যে ঘরে লেখা হয়েছে তার বিপরীত ঘরের নাম লেখো। তাহলে আমার এখানে কি নগদের ঘরে লেখা হয়েছে, তাহলে ব্যাংক হিসাব নাম লেখো, ব্যাংক হিসাব হিসাব। আর এই পাশে হচ্ছে কি ব্যাংকের ঘরে লেখা হয়েছে, তাহলে নগদান হিসাব। আর যেহেতু বিপরীত দাখিলা, এই জন্য কি খতিয়ান পৃষ্ঠায় সি লিখতে হবে, দুই পাশে কি খতিয়ান পৃষ্ঠায় সি লিখতে হবে। আমাদের 4 তারিখের লেনদেন লিপিবদ্ধ শেষ হলো। 8 তারিখ 6000 টাকা পণ্য নগদে ক্রয়, যে নগদে ক্রয় করলে কি টাকা নগদ টাকা চলে যাচ্ছে, তাহলে আবার কি ক্রেডিট দিকে চলে আসতে হবে। তাহলে 8 তারিখ পুরা হিসাব, টাকা নগদের ঘরে যাবে 6000 টাকা। 12 তারিখ যে পণ্য বিক্রয় হতে 8000 টাকা চেক প্রাপ্তি, যা সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা হবে। প্রথম বাক্যে আসছে যে কি পণ্য বিক্রয় হতে 8000 টাকা চেক প্রাপ্তি, তাহলে টাকা আসছে, এজন্য আমরা কি চলে যাব ডেবিট দিকে। 8 তারিখ 12 তারিখ তাহলে আসবে কি বিক্রয় হিসাব, এখানে একটা কথা বলি যে কি যে যা সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেয়, যে এখানে তাহলে আমার কি সঙ্গে সঙ্গে কি ব্যাংকের করে জমা, তাহলে ব্যাংকের টাকা বৃদ্ধি পাচ্ছে। 28 তারিখ বেতন নগদে 2000 টাকা এবং চেকে 1000 টাকা পরিশোধ, অর্থাৎ কি টাকা চলে যাচ্ছে, টাকা চলে গেলে কি ক্রেডিট পাশে যাও। 28 তারিখ বেতন হিসাব, এখন বলেছে কি নগদে 2000 টাকা এবং চেকে 1000 টাকা, তাহলে নগদের ঘরে, আর বলেছে কি চেকে 1000 টাকা পরিশোধ, তাহলে চেক দিয়ে যদি পরিশোধ করা হয় তাহলে কোথা থেকে টাকা যায়? ব্যাংকের থেকে, তাহলে টাকাটা চলে যাবে ব্যাংকের ঘরে। 30 তারিখ যে ভাড়া প্রাপ্তি 2000 টাকা, কি টাকা আসছে, তাহলে আমাকে কি ডেবিট পাশে ভাড়া হিসাব, টাকা নগদের ঘরে। এখন আমাদের কি যে লেনদেনগুলো লিপিবদ্ধ সম্পন্ন হলো, এখন আমাদের উদ্বৃত্ত নির্ণয় করতে হবে যে কোন পাশে টাকা কম আছে কোন পাশে বেশি আছে। আমরা একটা কথা সবসময় মাথায় রাখবো যে ডেবিট পাশে সবসময় নগদের টাকা বেশি আছে, যে ডেবিট পাশে সবসময় নগদের টাকা বেশি হয়, তাহলে আমরা সেই সাইড কি আগেই যোগ করতে পারি। তাহলে 0 0 0 7 আর 2 9, এই টাকাটা আমরা কি ক্রেডিট সাইডে নিয়ে যাব।
9,000 টাকা। এখন দেখি ব্যাংকের কোন সাইডে টাকা বেশি আছে, ব্যাংকে কি একই রকম কি ডেবিট সাইডে টাকা বেশি আছে, তাহলে ডেবিট সাইডের টাকা আগে যোগ করতে হবে। তাহলে 8 5 13,000 টাকা। তাহলে এখানেও ব্যাংকের টাকাটা কি আমরা ক্রেডিট পাশে লিপিবদ্ধ করব। এখন উদ্বৃত্ত নির্ণয় করতে গেলে ক্রেডিট সাইডে নগদের কলমে যে টাকাটা আছে এই কটা যোগ করে নিচে যে টাকাটা আমি আনিছি এর থেকে বিয়োগ করে উপরে বসাতে হবে। তাহলে বিয়োগ করলে হচ্ছে কত? 0 0 0 6 2 8 8 আর কত হলো 9 1। তাহলে 5 তে 1000 টাকা। সে একই রকম কি ব্যাংকের টাকা, তাহলে 0 0 0 3 আর 4 4 আর কত হলে 13 হচ্ছে 9 হাতে 1 1 1 মিলে গেলে 0। তাহলে আমাদের কি ব্যালেন্স অর্থাৎ উদ্বৃত্ত হচ্ছে কত? নগদে 1000 টাকা, ব্যাংকে 9000 টাকা। আমরা হিসাবটা কি 2 দাগ দিয়ে বন্ধ করব। ডেবিট সাইডে ক্রেডিট সাইডে এখন আমাদের যে উদ্বৃত্ত টাকাটা পাইছি এই টাকাটা যে মাসে অঙ্ক বসছে সেই মাসের শেষ তারিখ ব্যবহার করতে হবে। তাহলে জুলাই মাস 31 তারিখ ব্যালেন্স সিডি সিডি অত কি নিচে নিত, সিডি অত নিচে নিত। তাহলে আমাদের ওই টাকাটা ডেবিট সাইডে কি চলে আসবে 1000 টাকা 9000 টাকা। এখানে জুলাই মাসের পরবর্তী মাসে প্রথম তারিখ হবে, অর্থাৎ জুলাইয়ের পরে কি আগস্ট, আগস্ট 1 তারিখ ব্যালেন্স, এটা হচ্ছে কি বিডি। বিডি অর্থ কি যে উপর থেকে আনিত। তাহলে আমাদের কি 2 গড়া নগদান বইয়ে কিভাবে লেনদেনগুলো লিপিবদ্ধ করতে হয় এটা আমাদের কি সম্পন্ন হলো, এবং কিভাবে যে উদ্বৃত্তগুলো বের করতে হয়, যে উদ্বৃত্ত নির্ণয় করতে হয় সেগুলো আমাদের সম্পন্ন হলো। এখন আমরা আশা করি যে নগদ লেনদেনগুলো আমরা কিভাবে নগদান বইতে লিপিবদ্ধ করতে হয় আমরা নিজেরা বাড়ি বসে কমপ্লিট করতে পারবো। এখন সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে এখনই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমি 3 গড়া নগদান বই নিয়ে আলোচনা করব।